শুভ সকাল। আমি সাংবাদিক মিঠুন। আমি আজকে কথা বলবো সনাতন ধর্মের একটি তাৎপর্যপূর্ণ দিন আজ ও একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব সরস্বতী পূজা। এই সরস্বতী পূজা অত্যন্ত আনন্দের সাথে অত্যন্ত ভক্তি সহকারে বিশ্বের মানুষজন দিনটি পালন করে থাকে। কারণ যার যত বেশি জ্ঞান জানা যায়, ঋগ্বেদ থেকে জানা যায়, বেশি সমৃদ্ধিশালী হতে পারে। এক সময় দেবী সরস্বতী নদী দেবী রূপে পূজিত হতেন। পরবর্তীতে কালক্রমে তিনি জ্ঞানের দেবী, সৃষ্টিশীলতার দেবী, বাক শক্তির দেবী, শিল্পকলার দেবী, সঙ্গীতের দেবী হিসেবে তিনি ভক্তি সহকারে ভক্তদের মাঝে পূজিত হন। জানা যায় ব্রহ্মা যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন তখন কোন শব্দ ছিল না, জ্ঞান ছিল না, কোন প্রকাশ ছিল না, যার ফলে ব্রহ্মা অনেক চিন্তিত হয়ে পড়ে। তাই পৃথিবীতে জ্ঞানের শক্তি রূপে সৃষ্টি করার জন্য তখনই ব্রহ্মার চিন্তা থেকে আবির্ভূত হন দেবী মা সরস্বতী, যার ফলে পৃথিবী আজ অনেক দূর, কল্পনার বাহিরেও মানুষ তার জ্ঞানের প্রকাশ ঘটিয়ে চলেছে। কল্পনার বাহিরে বলতে মানুষ তার ভাবনাকে ছাড়িয়ে যাচ্ছে। এই জ্ঞানের ব্যবহার করে মানুষ মহাকাশ গবেষণা থেকে শুরু করে, মঙ্গল গ্রহ থেকে শুরু করে, চন্দ্র চাঁদের দেশে যাওয়া থেকে শুরু করে মানুষ যে জ্ঞানের চর্চা করছে, সৃজনশীলতার চর্চা করছে মা দেবী সরস্বতী দেবীর কৃপায়। আজকের এই দিনটি সারা বিশ্বের মতো, ভারত উপমহাদেশের মতো বাংলাদেশেও এটি খুবই আড়ম্বরের সাথে পূজিত হচ্ছে, পালিত হচ্ছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল পর্যায়ে এই দিনটি অত্যন্ত মর্যাদার সাথে পালন করা হয়। বলা হয়ে থাকে যে ভক্ত দেবী সরস্বতীর শ্রীচরণে জ্ঞানের জন্য প্রার্থনা করেন, দেবীর আশীর্বাদ কামনা করেন, দেবী তার মুক্ত হস্তে জ্ঞান বিতরণ করেন। সেই সাথে সঙ্গীতের মতো গুরুত্ব সেক্টরে, গানের মতো গুরুত্ব সেক্টরে দেবীর আশীর্বাদের ফলে অনেক উজ্জ্বল উজ্জ্বল নক্ষত্র তারকা খ্যাতি লাভ করেছে। তাই আজকের এই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ দিনে ভক্তি ভরে শ্রদ্ধা জানাই অধিষ্ঠিতি দেবী, জ্ঞানের দেবী মা সরস্বতীকে। জয় মা সরস্বতী মা।